খেলার মাঠ এবং রাজনৈতিক ক্ষেত্র সর্বত্র এই বিভাজনের বিষ, বিদ্বেষের বিষ, মানুষে মানুষে ব্যবধান, ধর্মকে ছড়িয়ে দিয়ে আমরা যেটা দেখলাম যে নির্বাচন কমিশনের একটা কাজ এসআইআর, সেই প্রক্রিয়াটাকেও এইভাবে ভাবা হচ্ছে বিভাজন, মানুষে মানুষে ব্যবধান তৈরি করার জন্য যে একটা নির্দিষ্ট শ্রেণী বাংলাদেশ থেকে আসছে তাদের চিহ্নিত করতে হবে। কার্যত দেখা যাচ্ছে নিপীড়িত শোষিত মানুষের ভয়ঙ্কর হেনস্থা, অথচ এখানেও সেই বিভাজনের অঙ্কটা কষা হয়েছে এবং মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানুষের। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। প্রথমত এই এসআইআর এর আড়ালে আসলে শাসক শ্রেণীর অন্য একটা কাজ হাসিল করার বিষয় রয়েছে। এসআইআর কে সামনে রেখে এবং বিশেষ করে রোহিঙ্গা খোঁজা, বাংলাদেশি খোঁজা, এই যে বিষয়গুলোকে সামনে আনা হয়েছে, আসলে এটা এসআইআর কে আড়াল করা এবং এসআইআর এর যে মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, সেটাকে আড়াল করা। প্রথমত এসআইআর বা এনআরসি, এসআইআর করা হচ্ছে এনআরসি করার জন্য, যদিও প্রথম দিকে সেটা নির্বাচন কমিশন বলেনি, পরে আস্তে আস্তে বলতে শুরু করেছে বা আমরা বিভিন্ন ভাবে জানতে পেরেছি। এখন অন্তত এটা পরিষ্কার যে এই প্রক্রিয়াটা কোনোভাবেই ভোটার তালিকা সংশোধনের বিষয় নয়, এটা তার চেয়ে বড় কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এইটা হলো যে নাগরিক, মানে দেশহীন নাগরিক তৈরি করা, দেশহীন মানুষ তৈরি করা, যারা কোনো কিছুতে ক্লেম করবে না, দাবি করবে না, উচ্চৈঃস্বরে মিছিল করবে না, মিটিং করার স্বাধীনতা তারা পায় না, এইরকম দেশহীন নাগরিক তারা বানাতে চাইছে। এবং তারা আসলে তাদেরকে ওই দাস শ্রমিকে পরিণত করা হবে এবং দেশহীন নাগরিক যারা হবে তাদের আধার কার্ড থাকবে না, আধার কার্ড ব্লক হয়ে যাবে, ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, বিপিএল কার্ড, যা কিছু আছে সবই ব্লক হয়ে যাবে। এবং তখন তারা একজন রাজমিস্ত্রি বা একজন ইলেকট্রিক মিস্ত্রি যদি দক্ষ, তাহলে ওদের তো ইলেকট্রিক মিস্ত্রির একজন লাইসেন্স আছে, তো যে মুহূর্তে তার আধার কার্ড ব্লক হয়ে যাবে তাহলে ওই ইলেকট্রিক মিস্ত্রির লাইসেন্সটা বাতিল হয়ে যাবে। তার মানে সে আর, মানে আমার বাড়িতে কাজের জন্য এলে তাকে বলা, এই এক মিনিট একটা ফোন এসছে। বোধহয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ফোন আসবার জন্য, আলতাফের মোবাইলে ফোন ঢুকছে, ফলে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আবারও মিরাতুনজির কাছে আসবো, তারপরে আবার সংযোগ স্থাপন করা গেলে আলতাফের কাছে ফিরবো। হ্যাঁ হ্যাঁ, দেশকে নাগরিক তৈরি করবে এবং তাদের কাছে তাদের কোনো অভিযোগ নেওয়া হবে না, তারা কোনো চিকিৎসার সুযোগ পাবে না সরকারি ভাবে, কারণ সব জায়গায় আধার কার্ড লাগছে এখন। ফলে তারা যে 1,000-1,500 টাকার মজুরি তারা পেত, সেটা তারা পাবে না এবং তাদেরকে ওই 100 টাকা 80 টাকা মজুরি তাদেরকে দেওয়া হবে। এবং তারা যাবে কোথায়? না, এই যে আদানি আম্বানিরা এই যে বনাঞ্চল ধ্বংস করছে, সুন্দরবন ধ্বংস, আমার আলতাফ, এখানেই তো আমাদের প্রশ্ন যে সাধারণ মানুষ এটাকে বিরোধিতা করে সেভাবে নামছে না কেন? মানুষের মধ্যে এমন একটা বিভাজন যে যাদের উপরে এই বিপর্যয়টা নামবে তারাও অনেকে এই বিষয়টা নিয়ে এতটা ভাবছে না, তারাও সমর্থন করে বসছে। মানে বিষয়টা তারা এইভাবে ভাবছে, এইভাবে ভাবানো হয়েছে, সমর্থন করছে এই জন্যে, তাদেরকে তো গেলানো হয়েছে এইটা আসলে রোহিঙ্গা খোঁজার জন্য, তাদের গেলানো হয়েছে এইটা আসলে বাংলাদেশি খোঁজার জন্য। কিন্তু আমরা কার্যত দেখছি, মানে আমরা এফইডিআর, নো এনআরসি মুভমেন্ট, এসআইআর ঘোষণার আগে থেকে আমরা সভা করছি মানুষকে সচেতন করার, এবং এসআইআর যেদিনে ঘোষণা করা হয় যে আগামী 4 তারিখ থেকে হবে, আমরা সেই দিনেও কলেজ স্ট্রিটে সভা করেছি। তখন লোক সংখ্যা খুব কম ছিল, 25-30 জন ছিল, কিন্তু আমরা আস্তে আস্তে যত
এই সভাগুলো করছি, মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে। আসলে মানুষকে এইভাবে বোকা বানানো হয়েছে, মানুষকে এটাকে এইভাবে ভুল বোঝানো হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন সত্যি সত্যি এসআইআর হচ্ছে, যখন এসআইআর এর হিয়ারিং ডাক পড়ছে, তখন আমরা রোহিঙ্গা খুঁজে পাচ্ছি না, আমরা খুঁজে পাচ্ছি আশালতা দেবী। দৈনিক কাগজের খবরের মানে হেডলাইন ছবি আশালতা দেবী, 92 বছরের মহিলা আশালতা দেবী। আমাদের আশালতা পরপর মানে আনন্দবাজার দৈনিকে পরপর ছবি বেরোচ্ছে আশালতা দেবী, 94-90 বছরের বিধবা মহিলা, এবং সবাই তারা অসংখ্য মানে নল নিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্সে চড়ে নল নাকে নিয়ে তাদের যেতে হচ্ছে শুনানি। এবং মানে আমাদের প্রশ্ন যাচ্ছে, তাহলে আশালতা দেবীরা কি রোহিঙ্গা? আশালতা দেবীরা কি বাংলাদেশি? মানে এই প্রশ্নটা যাচ্ছে। আসলে মানুষকে এমন ভাবে বোকা বানানো হয়েছে, এমন ভাবে তাদেরকে তাদের তৈরি করা হয়েছে। আরএসএস তো 100 বছর ধরে এদেশে কাজ করছে, তারা আমরা যেখানে কাজ করতে পারিনি তারা 100 বছর ধরে কাজ করছে, তারা অনেক বেশি সংগঠিত, তাদের প্রচার অনেক বেশি মানুষের কাছে যাচ্ছে। ফলে তারা যেভাবে তৈরি করছে, সেইভাবে যেভাবে প্রচারটা সানাচ্ছে, তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না। এইটা হলো মূল বিষয়। ফলে তারা সাধারণ মানুষ, মূল বিষয়টাকে সাধারণ মানুষ থেকে আড়াল করা হচ্ছে। আর যখন তারা লাইনে দাঁড়াচ্ছে, যখন এসআইআর প্রক্রিয়া চলছে, তখন আর ফেরার তাদের কোনো রাস্তা নেই। কিন্তু এখনো পর্যন্ত ফেটে পড়ছে না, এখনো পর্যন্ত মানুষ, সাধারণ মানুষ তারা ফেটে পড়ছে না। এইটা আমাদের কাছেও একটা মানে একটা আশঙ্কার জায়গা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটা আমার স্থির নিশ্চিত যে ফেব্রুয়ারি মাসের 17 তারিখে যে ফাইনাল লিস্টটা বেরোবে, যেখানে চূড়ান্ত তালিকা, সেই তালিকা বেরোনোর পর সারা বাংলা জুড়ে একটা ক্ষোভ, বিক্ষোভ একটা তৈরি হবে। এইটা আমাদের মনে হয়েছে, আমাদের অ্যাসেসমেন্ট। বেশ, আমি মিরাতুন্দির কাছে আসবো। মিরাতুন্দি, আপনি বলছিলেন কিছু আগে যে আপনি মনে করেন যেভাবে শুনানিতে ডাকা হচ্ছে অমর্ত্য সেন, তবুও তার একটা পরিচিতি আছে, বিশ্বজোড়া নাম ডাক আছে, তাকে শুনানিতে ডাকবার ফলে যেটা হয় যে মানুষের মধ্যে একটা আলোড়ন উঠবে। কিন্তু প্রান্তিক মানুষগুলো, যে কৃষক মানুষ, যে মানুষটা রোজ মাঠে কাজ করতে যায়, তার নামটা যদি এইভাবে বাদ দিয়ে দেওয়া হয় বা তাকে একবার শুনানি ডেকে তাকে যদি হেনস্থা করা হয়, তার কথা তো কেউ জানতেও পারবে না। ফলে যন্ত্রণাটা তো অনেক বেশি প্রান্তিক সাধারণ মানুষের, যারা নামি দামি লোক, তাদের তবু একটা হলে আলোড়ন হবে, তারা নিজেদের মতো করে লড়াইটা করতে পারবেন। আমি আপনাকে বলছি এরকম যে গোটা বিষয়টা আলতাফ আরো ভালো জানে, গোটা বিষয়টা যে এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে, এই এসআইআর পর্বে যদি কারোর নাম না ওঠে, তাহলে শেষ পর্যন্ত তাকে যেটা করতে হবে, নিজের সপক্ষে লড়াই করবার জন্য আমাদের স্থানীয় কোনো আদালতে হবে না, গোটাটা সুপ্রিম কোর্টে যেতে হবে। সুপ্রিম কোর্টে গিয়ে তাকে লড়াই করতে হবে, এবং সেটা ব্যক্তিগত স্তরে, কোনো সাংগঠনিক স্তরে নয়, তাকে ব্যক্তিগতভাবে লড়তে হবে। অর্থাৎ রাষ্ট্র ইচ্ছে করে এমন একটা কৌশল তৈরি করেছে যে রাষ্ট্রের সঙ্গে লড়তে হবে একজন নাগরিককে। রাষ্ট্র মানে একটা বিশাল শক্তিধর, তার সাথে লড়বে নাগরিক, নাগরিকের পরাজয়টা অনিবার্য। এখানেই বারবার করে আমাদের মনে হয় এই যে বিদ্বেষ ছড়িয়ে দিয়ে মানুষকে বিভাজন, মানুষকে আলাদা করে দেওয়ার কৌশলটা বোধহয় এই জন্যই তৈরি করা হচ্ছে। বারবার মানুষকে একা করে দাও, মানুষকে মানুষ থেকে বিচ্ছিন্ন করো, তার ধর্মের নামে হোক কিংবা যে কোনো ভাবেই হোক, মানুষকে মানুষ থেকে আড়াল করা। হ্যাঁ, যে আলতাফ যেটা একটু আগে বলছিল সেটা ঠিকই কথা, যে মানুষ এখনো কেন ঐক্যবদ্ধ হচ্ছে না, এখনো কেন বিক্ষোভ বিদ্রোহ মানুষের মধ্যে দেখা দিচ্ছে না, বরং মানুষ উল্টোটা নাজেহাল হয়ে যাচ্ছে, হয়রান হয়ে যাচ্ছে। কি করে সে যে এই দেশেরই ভোটার, ভোট দেওয়ার অধিকার যে তার আছে, প্রতিটি মানুষ তারা নাজেহাল হয়ে যাচ্ছেন যে কি করে আমি প্রমাণ দেব যে আমার ভোটাধিকার আছে, আমি যথার্থ ভোটার। সেখানে কি দেখা, দুটো দিক আমার কাছে খুব বেশি, খুব অমর্ত্য সেনের ব্যাপার আর এই সাধারণভাবে এসআইআর যেভাবে নামানো হলো, আমার দুটো কথা খুব আমাকে নাড়া দিচ্ছে। একটা, অমর্ত্য সেনের কথাই বলি, অমর্ত্য সেনকে নাগালে পাবে, তাকে হয়রান করতে পারবে, এইরকম আশা যাদের মনে জেগেছে, এই দেশেরই তারা মাথায় বসে আছে, তাদের ক্ষেত্রে আমার একটা কথা খুব মনে হচ্ছিল, অমর্ত্য সেন কখনো এই দলটিকে রেয়াত করে না, কথাটা বলতে আমি মনে হয়
খুব স্থূল শুনলেও বলতে হচ্ছে। একদম অমর্ত্য সেন সাম্প্রদায়িকতার একজন প্রশ্নে খুব চিন্তাবিদ। দাপটের সঙ্গে উনি বলেন। হ্যাঁ। হ্যাঁ, বিদেশে বহু বছর বিদেশে কাটিয়েছেন, অর্থনীতিবিদ তিনি, আমাদের মাথা উঁচু করেছেন, এমন অবদান রেখেছেন। কিন্তু এই ব্যাপারটাতে তিনি পলিটিশিয়ান নিজে নন, কিন্তু এদের যে পলিটিক্স, তিনি অত্যন্ত নন কমিউনাল মানুষ, একজন অসাম্প্রদায়িক মানুষ, সেখানে তিনি কোনো আপোষ করেন না। তিনি তীক্ষ্ণ সমালোচক এই ব্যাপারটার। আমার মনে হয়েছে তার বিরুদ্ধে এসআইআর নামানোর পশ্চাতে একটাই কারণ, তার বিরোধিতা। তিনি যে এদের রাজনৈতিক অবস্থান, সাম্প্রদায়িক অবস্থানটাকে কটাক্ষ করেন, বারংবার আক্রমণ করেন, তারই প্রতিশোধ পরায়ণতা হিসাবে এটাকে অস্ত্র করা হয়েছে। আমি তো অতি সরলীকরণ হয়েছে কিনা আলতাফ বলতে পারবে, অনেক বেশি অভিজ্ঞ আমার থেকে এসব ব্যাপারে, কিন্তু আমার কাছে এইটাই কার্যকারণ সূত্র আমি খুঁজে পাচ্ছি। কিন্তু এটাও হতে পারে মীরাতুন্দি, একটা বার্তা দেওয়া যে আমরা অমর্ত্য সেনকেও করতে পারি, তখন সাধারণ মানুষ সমঝে যাওয়া, মানে সাধারণ মানুষকে আরো ভয় পাইয়ে দেওয়া যে আমরা কিন্তু অমর্ত্য সেনকেও ছাড়িনি। সাধারণ কেউ যদি এই সাম্প্রদায়িকতা, মানে একটা সাধারণ নাগরিকত্ব, আমরা যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বারবার কথা বলি, তাদেরও বোধহয় এই বার্তাটা পৌঁছে দেওয়া। না, আমার অমর্ত্য সেনকে লক্ষ্য করার উদ্দেশ্য আমার এটা মনে হলো, মূল উদ্দেশ্য এটা। আর একটা দিক আমরা সবাই দেখবো, আলতাফ, আমরা সবাই দেখবো, সেটা হচ্ছে এসআইআর কাউকে ছাড় দেবে না। অমর্ত্য সেনের মতো না ঊর্ধ্ব গগনে থাকা মানুষ, আবার একেবারেই মাটির সঙ্গে, মাটির তেল লাঙল দিয়ে চাষ করে আমাদের খাবার সরবরাহ করে যে মানুষ, তাকেও হয়রানি করবে এসআইআর এর লক্ষ্য হয়রানি করা। আর আসল লক্ষ্য যেটা তুমি বলেছো, মানুষে মানুষে বিভাজন তৈরি করে দেওয়া। এবং এটা দিয়ে একটা যুক্তিও সাজানো হচ্ছে আইনের উদারতা, যে দেখো আইনের চোখে কিন্তু সবাই সমান, অমর্ত্য সেন আর সাধারণ মানুষ কোন ফারাক, আমাদের আইন কত উদার। অমর্ত্য সেনের ঘটনা দিয়ে আরেকটা ব্যাপারও প্রমাণিত হয়ে গেল আমার মনে হচ্ছে, আমি এই দিকটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বোধহয় সম্ভবত এই এসআইআর প্রক্রিয়াটা আরেকটি কারণে করা হচ্ছে। সেটা আমাকে কেউ মানে ভুল বললে মার্জনা করবে আর আলতাফ সংশোধন করে দেবে। আমার বারংবার মনে হচ্ছে যে ভুতুড়ে ভোটার, যারা রাজনৈতিক বিপক্ষ দল হয়, পরস্পরের বিরোধী দল হয়, তাদের জন্য ভুতুড়ে ভোটার খুব দরকার হয়। ভুতুড়ে ভোটার, ভুয়ো ভোটার যাদের বলে, মিথ্যে ভোটার, ভিনদেশি ভোটার, ভিনদেশ থেকে সেই দেশে ভোটার হয়েছে, মানে আপনি এরকম একটা, তার মানে আপনি এরকম একটা আশঙ্কা করছেন যে এই রাজ্যের শাসক দলের যে ভুতুড়ে ভোটার, তাদের সরিয়ে দিয়ে কেন্দ্রীয় শাসক দল তাদের ভুতুড়ে ভোটার ঢোকাবে। একদম, একেবারে দুটো বিরোধী দল, এখন তো দুটো বিরোধী দল হয়েছে, সেটা তো বিহারে হয়েছে। শাসক দল আর রাজ্যের শাসক দল একেবারে প্রধান বিরোধী দল, অন্তত আপাত দৃষ্টিতে। ভেতরে কি হচ্ছে না হচ্ছে আমরা উঁকি দেওয়া আমাদের স্বভাব নয়, আমরা সেটা দেখছি না। কিন্তু এই দুটো বিরোধী দলের মধ্যে এমনটি ঘটেনি তো, এটাও আমার সংশয় হচ্ছে, একটা সম্ভাব্য যুক্তি আমার দিক থেকে, যে কেন এরা করলো, যে আমাদের ভুতুড়ে ভুয়ো ভোটারগুলোকে ওর মধ্যে ঢোকাবো, আর ওরা যে ভুয়ো ভোটারগুলো ঢুকিয়েছিল সেগুলোকে একেবারে আউট করে দেব। ওপর থেকে বলা হচ্ছে বাংলাদেশিরা এসেছে ভোটার হিসেবে, বিধর্মী মানুষরা এসেছে ভোটার হিসেবে, ওরা তো আবার শরণার্থী মানে শরণার্থী, আর আরেকটা যেন কি বলে, একটা হচ্ছে শরণার্থী আর একটা হচ্ছে অনুপ্রবেশকারী। তো সেও তো ধর্ম দেখে করা হয়, কারা শরণার্থী কারা অনুপ্রবেশকারী। তো মূল কথাটা হচ্ছে এসআইআর এর পশ্চাতে, যেটা আলতাফ খুব ভালো বলেছে, 100 বছর ধরে একটা গোষ্ঠী আছে, 100 বছর ধরেই প্রায়, হ্যাঁ তো হতেই চললো, হ্যাঁ 100 বছর হয়ে যায় এবার, একদম 125 বছর আরএসএসের জন্য। হ্যাঁ, দেশভাগের আগে থেকে তারা তোড়জোড় করছিল। তো তারা এখন যদি করে যে ওদের ভুতুড়ে ভোটার এসে আমাদের ভোটগুলো সব নিয়ে নিচ্ছে, আমাদের ভুয়ো ভোটারগুলোকে ঢোকাতে হবে, তার জন্যই এই এসআইআর প্রক্রিয়া ঝাড়াই বাছাইটা চলছে। এটা তো ভোটার ঝাড়াই বাছাই আপাত দৃষ্টিতে, না সব ভুয়ো ভোটার ঢুকে গেছে, ঝাড়াই বাছাই করতে হবে। এবং যেটা আর বলছে না বাংলাদেশি ভোটার টোটার হেন তেন, অন্য ধর্মাবলম্বী ভোটার টোটার, সেগুলো তো আছেই আছে। আসল লক্ষ্য কি সেটাও নয় কি, বা একটা অনেকগুলো লক্ষ্যের মধ্যে এটাও একটা জুড়ে গেছে যে বিরোধী দলের ভোটারদের এখান থেকে নিষ্কাশন করে দিতে হবে।